এটার ভিতরে নতুনত্ব নাই। তো যেটা বুঝাইতেছিলাম আপনাদেরকে মেরে দোস্ত, সত্য এটাই। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। যদি সুরক্ষিত না করতাম লাবতালাতিল আরদু ফি বাতনিহা, তুমি যেখানে বসা থাকো কেন না জমিন তোমাকে পেটে নিয়ে নিত। তুমি যেখানেই বসা থাকো, চাই উচ্চ সিংহাসনে থাকো, চাই মাটির উপরে বসা থাকো, জমিন তোমাকে পেটে নিয়ে নিত। বিশ্বাস মনে হয় না, ঠিক না? হ্যাঁ, আমার কথা বোঝেন? আল্লাহ নিজে বলতেছে যদি সুরক্ষিত না করতাম লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোমাকে পেটে নিয়ে নিতেন। আরেক হাদিসের ভিতরে আছে আল্লাহ বলে ইবনা আদম লাউ আমারতুল আরদা লাবতালাআকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি তোকে পেটে নিতে দেরি করবে না। প্রথম সুনামি যখন হয় না, প্রথম সুনামি 3.5 মাস পরে আমি গেছি যুগজাকার্তা, ইন্দোনেশিয়ায়। 3.5 মাস পর আমার ফ্লাইট ছিল ঢাকার থেকে, টানা 8.5 ঘন্টা আমি ফ্লাই করছি, 8.5 ঘন্টা। তারপরে আমি পড়ছি যুগজাকার্তা। এই চৌক আমি 350 কিলোমিটার দেখছি। এই 2 চোখে একটা বাড়িও দাঁড়ায় নাই। তখন আমার এই হাদিস মনে উঠছে, যেইখানের জমিনকে আল্লাহ অনুমতি দিয়া দিছেন, অনুমতি দিছেন কেননা জমিনও প্রতিদিন আল্লাহকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, মানুষকে আমি পেটে নিয়ে নিব, নারীকে নিব, পুরুষকে নিব, যুবককে নিব, বৃদ্ধকে নিব, শিক্ষিতকে নিব, অশিক্ষিতকে নিব, শাসককে নিব, শাসিতকে নিব, যে আমার পেটের উপরে আছে সব পেটে নিয়ে নিব। আল্লাহ বলে এত রাগান্বিত কেন? তো জমিন আল্লাহর কাছে লজিক দেয়, লজিক যুক্তি দেয়। ইয়াকুল রিজকা ওয়া ইয়াসি, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। এই মজলিসে যারা বসা আছেন বলেন না, যুবকের পায়ে হাত দিয়া বলি কত বলো 24 ঘন্টায় কতটা সময় নাফরমানি করো বলো। আজকে নাফরমানির ধরন কত। কেউ নেটে বৈশা নাফরমানি করতেছে, কেউ গুগলে বৈশা নাফরমানি করতেছে, কেউ ফেসবুকে বৈশা নাফরমানি করতেছে, কেউ হোয়াটসঅ্যাপে বৈশা নাফরমানি করতেছে, কেউ ভাইবারে বৈশা নাফরমানি করতেছে, কেউ ইমুতে বৈশা নাফরমানি করতেছে, কেউ টেলিভিশনের সামনে বৈশা নাফরমানি করতেছে। না করে না? জমিন বলে ইয়াকুল রিজকা ওয়া ইয়াসি, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি। খাই না খাই না, কার রিজিক? কার? আরে বলেন না কার রিজিক? স্বীকারোক্তিও দিতে চান না। কার রিজিক খাই? জমিন বলে ইয়াকুল রিজকা ওয়া ইয়াসি, রিজিক তোমার, নাফরমানি তোমার। ইয়ানদুর বিআইনিকা ওয়া ইয়াসি, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসি, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসি, বাক শক্তি তোমার, নাফরমানি তোমার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসি, বিবেক বুদ্ধি তোমার, নাফরমানি তোমার। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসি, দিল তোমার, নাফরমানি তোমার। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসি, হাত তোমার, নাফরমানি তোমার। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসি, পাও তোমার, নাফরমানি তোমার। কানা সাগীরা ফাকাব্বারতা, ছোট ছিল তুমি বড় করছো। কানা দাঈফা ফাকাওয়াইতা, দুর্বল ছিল তুমি সুঠামত্ব দিছো। কানা জাহিলা, মার পেটের থেকে অজ্ঞ আসছে। ফাআল্লামতা, তুমি শিক্ষা দিতে 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 ওই স্থান পর্যন্ত পৌঁছাইছ। আজকে বলে বড় এডুকেটেড, শুধু এডুকেটেড না, এডুকেটেডের কারণে আজকে বিশাল পদে বসা আছে। এটা তোমারই দেওয়া। কানা দাঈফ কানা মিসকিনা ফাআগনাইতা, নিশ্চয় ছিল মার পেটের থেকে যখন আসছে স্বয়ং সম্পূর্ণ তুমি করছো। তোমার নাফরমানি ইলামাতা আসবির, আমি কতদিন সহ্য করব? আনা খালকুম মিন খালকিক,
আমি তোমার সৃষ্টির ভিতর থেকে একটা সৃষ্টি। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি। আমি 24 ঘন্টা তোমার গুণগানে রত, একটা মুহূর্ত আমার যায় না আমি তোমার গুণগান থেকে বিমুখ হই না। ও আমার মতোই তোমার একটা সৃষ্টি হইয়া আমার পিঠের উপরে 24 ঘন্টা নাফরমানি করবে, আর আমি চোখ দিয়া দেখতে থাকবো। ইলা মাতা আসবির, আমি কতদিন সবুর করব। ও ইলা মাতা আতাহাম্মাল, আর আমি কতদিন উঠায় রাখবো। দেন না হুকুম। হায় হায় হায়, আসেন আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করে। 24 ঘন্টা সুরক্ষিত করে। বলে আল্লাহ জমিনকে হুকুম দেন না কেন? হ্যাঁ, ওইদিকে নিয়ে যাইতেছি। জমিনের লজিক যখন শেষ হয় তা আল্লাহর কথা শুরু হয়। আল্লাহ বলে ইনকান আবদুকি ফাশানুকি বি, যদি বন্দা তোর হয় তো তুই করতে পারিস যা মনে চায়। ইনকান আবদি, যদি বন্দা আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলি, চোখ উঠায় দেখলি। মধ্যখানে আরো একটা শব্দ রয়ে গেছে। আল্লাহ জমিনকে জিজ্ঞাসা করে, পেটে নিবি তো কিভাবে নিবি, কিভাবে পেটে নিবে? তো বলে আতা জাল জাল জাহরি, পেটটা হেলায় দিব, সব আমার পেটে আসতে বাধ্য হবে। পিঠ হেলানো বোঝেন কি? ভূমিকম্প। মাঝে মাঝে দুনিয়াতে আল্লাহ দেখায় কখনো কখনো। প্রথম সুনামিতে দেখাইছিল যুগ জাকার্তা, দুনিয়ার বহু জায়গায় হাজার হাজার মানুষ মরা পড়া ছিল। আমি তো 3.5 মাস পরেও যা দেখছি উদ্ধার অভিযান চলতেছে। কিন্তু একটা আশ্চর্যের বিষয়ও ছিল, ওইখানে 350 কিলোমিটারের ভিতরে একটা বাড়িও দাঁড়ানো ছিল না, অক্ষত ছিল না। কিন্তু একটা মসজিদের ভিতরেও একটা সুতার দাগও আসে না, যেমনটা তেমন দাঁড়ায় আছে, যেমনটা তেমন। এই জন্য মেরে দোস্ত, দুনিয়ায় আমার পজিশন কতটুকু এটা আল্লাহর বিষয় না। আমি আমাকে প্রস্তুত আল্লাহ যেমন চায়, যিনি আমাদেরকে নিয়ে আসছেন, যিনি চায়, যিনি আমাদেরকে নিয়ে আসছেন, আবার যিনি আমাদেরকে নিয়ে যাবেন। থাকার সুযোগ এখানে কারো ছিল না, আপনার আমারও থাকবে না। যদি থাকতো তাহলে একজনই চিরদিন দুনিয়াতে থাকতেন। এই জন্যই কবি বলে, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদ। আল্লাহর কাছে যদি এই নিয়ম থাকতো যে কেউ চিরদিন দুনিয়াতে থাকবে, তাহলে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন।